গতকালকে একটা দুঃখের বিষয়, গতকালকে আমার হংকংয়ের ভিসা দ্বিতীয়বারের মতো রিজেক্ট হয়েছে। তার মানে হয়তো বা হংকং আমার হচ্ছে না। ট্রাই করবো আরেকবার, যে অ্যাপ্লাই করবো আরেকবার, যদি ভাগ্যে থাকে তাহলে হয়তো হংকংয়ের ভিসা যদি পাই তাহলে হংকংয়ের ট্যুরটা করবো। এটা খুব ইচ্ছা যে হংকংয়ের ট্যুরটা যদি করতে পারি আমার ভালো লাগবে, কারণ খুব ইচ্ছা ছিল হংকংয়ে যাওয়ার, চায়না এবং হংকং একসাথে এই ট্যুরটা দেওয়ার। দোয়া করবেন সবাই, আমি চেষ্টা করবো ইনশাল্লাহ চায়না এবং হংকংয়ের ট্যুরটা করার। কারণ এই দ্বিতীয়বারের মতো আমার হংকং ভিসা রিজেক্ট করছে। আর ভিসা রিজেক্ট, হংকংয়ের যে ভিসাটা রিজেক্ট করে, ভিসা অ্যাপ্লাই করার 2 মাস 3 মাস পর রিজেক্ট করে। এমন না যে সাথে সাথে রিজেক্ট করে দিতেছে 1 সপ্তাহ 15 দিনের মধ্যে, এমন না। ওরা 2 মাস 3 মাস ওয়েটিং রাখে। তারপর তবুও এখনও করতো না। আমি গত 4-5 দিন আগে মেইল করছি যে আমার ভিসা আপডেট কি, বলছেন যে আমাকে আবার রিপ্লাই মেইলে বলছে যে খুব দ্রুতই আমার স্ট্যাটাস আপডেট দিবি। তার 3 দিন পরেই আমার মেইল আসলো, মেইলে দেখালো যে আমার ভিসা রিজেক্ট করছে। যাই হোক, কোনো সমস্যা নাই, আমি আবার হংকংয়ের জন্য আবার অ্যাপ্লাই করব। যদি ভিসা পাই হংকং যাব এবং চীনে যাব। তাছাড়া এখন আমার প্ল্যানে আরও কয়েকটি দেশ, 4 থেকে 5টা দেশ আমার প্ল্যানে আছে। এগুলো ভিজিট করার চিন্তা ভাবনা করতেছি। এগুলো ভিজিট করার পর তারপরে আমি সিদ্ধান্ত নিব যে আমার গন্তব্য কোথায়। এখন তো আমি আমার নিজের গন্তব্য জানি না, কারণ বাসা থেকে বের হয়েছি এই সিদ্ধান্ত নিয়ে যে আমি আসলে এখন বলতে চাই না। টোটাল ট্যুরটা কমপ্লিট করে বলবো। বাসা থেকে বের হয়েছি বেশ কিছু উদ্দেশ্য নিয়ে। দোয়া করবেন সবাই সকালে যেন আমি আমার উদ্দেশ্য যেন সফল হয়। ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন আমার উদ্দেশ্য সফল করে। এবং শুধু আমার নিজের উদ্দেশ্য না, এখানে অনেকের উদ্দেশ্য জড়িত আছে। আমি অনেককে হেল্প করার চিন্তা ভাবনা করতেছি, যারা নাকি আমি নিজে দেখেছি যে অনেকেই হতাশ, অনেকেই বিভিন্ন বিষয় নিয়ে বা এইভাবে আমার মতো ট্যুর দেওয়ার জন্য আগ্রহ নিয়ে, ইচ্ছা নিয়ে বসে আছে, কিন্তু পারতেছে না। প্রসেসগুলো কি জানতেছে না, দালালের কাছে দৌড়াচ্ছে। আমি আসলে কোনো দালালের কাছে যাই না, আমি নিজেই ট্রাই করি। কারণ বর্তমানে অনলাইনের যুগ, গুগল দেখে, ইউটিউব দেখে, ফেসবুক দেখে অনেক কিছুই নিজে ট্রাই করে সম্ভব। ইচ্ছা করলে আপনি স্টুডেন্ট বিষয়ে যে কোনো কান্ট্রিতে আপনি নিজে ট্রাই করে যেতে পারবেন। এবং ট্যুরিস্ট ভিসায় আপনি নিজে ঘরে বসে আপনার ভিসা নিজে আপনি অ্যাপ্লাই করে ভিসা করতে পারবেন। সেই সুবিধা আছে, সুযোগ আছে। এই বিষয়গুলো আসলে জানতে হবে। জানার জন্য যদি কারো পরামর্শ লাগে আমাকে বলবেন, আমি সহযোগিতা করব। তবে সর্বপ্রথম আপনার জেনে রাখা ভালো যে আপনার যদি কোনো অনলাইন ভিসা, ভিসা যে কান্ট্রিগুলো আছে, এই ভিসাগুলো যদি আপনি অ্যাপ্লাই করার জন্য আপনার সর্বপ্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে ডুয়েল কারেন্সি কার্ড। আপনার ডুয়েল কারেন্সি কার্ডটা, ভিসা কার্ডটা আপনার কাছে যদি থাকে, তাহলে আপনি ভিসা অ্যাপ্লাই করার পর বাকি যে ডকুমেন্টসগুলো ওরা চাইবে, এই ডকুমেন্টস আপলোড করার পর আপনার পেমেন্ট কেটে নেওয়ার জন্য, টাকাটা কেটে নেওয়ার জন্য আপনার একটা কার্ড খুব জরুরি, ব্যাংক কার্ড। ওকে, তো সকালে ভালো থাকবেন। আসলে এইবার নিয়ে মালয়েশিয়া আমার 3বার ট্যুরে আসা। আমার এইবার মালয়েশিয়া আসার কোনো ইচ্ছা ছিল না। মালয়েশিয়া আসার পিছে শুধু একটাই কারণ ছিল, যেহেতু ইন্ডিয়ার ভিসা বন্ধ। ইন্ডিয়া থেকে আমরা কোনো ট্যুরিস্ট ভিসা, কোনো এম্বাসি ফেস করে অ্যাপ্লাই করতে পারি না, যে এম্বাসিগুলো বাংলাদেশে নেই। মালয়েশিয়াতে ওই ধরনের অনেকগুলো এম্বাসি আছে, এখান থেকে ফেস করা যায়, এখান থেকে এম্বাসিতে অ্যাপ্লাই করা যায় ভিসা। আর আরও কিছু কান্ট্রি আছে, সব কান্ট্রির ভিসা সব দেশ থেকে হয় না। সিঙ্গাপুর থেকে কিছু দেশের ভিসা অনেক ইজি, থাইল্যান্ড থেকে কিছু কান্ট্রির ভিসা অনেক ইজি। এইরকম বিশ্বের বিভিন্ন দেশ আছে, এক কান্ট্রি থেকে এক ধরনের ভিসা করাটা খুব বাংলাদেশিদের জন্য সহজ। কিন্তু আপনি বাংলাদেশে বসে যদি ভিসা চিন্তা করেন, তাহলে ওইখান থেকে কোনোটাই সম্ভব না। কারণ কি, বাংলাদেশের থেকে আগে শুধুমাত্র ইন্ডিয়ার ভিসাই হইতো, এখন তাও বন্ধ। অনারেবেলা আছে, আপনি ভিসা ছাড়া যেতে পারবেন, সেটা হচ্ছে নেপাল।
আমাদের আর বাকি যে অনারেবল কান্ট্রিগুলো আছে, অনেকগুলো দেশে অনারেবল আপনি যদি ফ্লাই করেন এয়ারপোর্ট থেকে রিটার্ন করে দিবে বাংলাদেশি পাসপোর্ট দেখে। সব অনারেবল কান্ট্রি আমাদের জন্য প্রযোজ্য না। আমাদের সন্দেহ করে ভাবে যে আমরা গেলে ওইখানে থেকে যাব আর আসবো না। যার কারণে এই মানে এটারও রিজন আছে, কারণ কি অনেক বাঙালি এরকম থেকে গেছে বিদায় ওরা আমাদের এই বিষয়গুলো এইভাবে দেখে, ভাবে যে আমরা গরিব কান্ট্রি, আমরা এখানে থেকে যাব, কাজ করব। এটা চিন্তা করে আমাদের ভিসা ওরা আমাদের ইমিগ্রেশন ক্রস করতে দেয় না, ডিপোর্ট করে বাংলাদেশ ব্যাক করায়। তবে আসলে ইচ্ছে থাকলে সবই সম্ভব। দুইটা জিনিসই দরকার, সেটা হচ্ছে ইচ্ছে এবং টাকা। এই দুইটা জিনিস দরকার। আমার ইচ্ছে আছে, টাকা নেই, তারপরও আল্লাহ পাক যে এতটুকু সামর্থ্য দিয়েছে এতটুকুর মধ্যে আমি ট্রাই করতেছি। বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা, আর সে চাইলে ইনশাল্লাহ সবগুলোই সম্ভব। যে যে স্বপ্ন, যে যে ইচ্ছা, যা যা উদ্দেশ্য, সকল কিছুই সম্ভব যদি আল্লাহ পাক চায়। তবে ইনশাল্লাহ আমার সম্পূর্ণভাবে মনোবল আছে। আমি এখন আর ভয় পাই না। আগে ভয় পাইতাম, একা কোথাও বের হইতে, একা কোথাও যাইতে, একা কোথাও রাত থাকতে। এখন আর ভয় পাই না। এখন যে কোনো কান্ট্রিতে একা একা ঘুরতে পারি, একা যে কোনো হোটেলে থাকতে পারি। ইনশাল্লাহ এখন আর আমার এইসব বিষয় নিয়ে কোনো ভয় হয় না। আমি এইসব বিষয়ে আগের যে অনেকটা হয়েছি, মানে সাহস বেড়ে গেছে। আর যদি কোনো কেউ থাকেন, মানে এমন কেউ থাকেন যে শেয়ার করবেন, একসাথে ট্যুর করব, সেটাও নক দিতে পারেন। আমি তাকে সার্বিকভাবে হেল্প করব, চেষ্টা করব যে একসাথে ট্যুর করার। ওকে, আজকের জন্য এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, এবং যার ভালো লাগে এবং আমার কথাগুলো পছন্দ হয় সে অবশ্যই একটি লাইক দেবেন, একটি কমেন্টস করবেন। আর যদি কোনো কথা থাকে তাহলে অবশ্যই আমাকে মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে নক দেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।